কিন্তু বাপ হলেন এমন একজন কুরবানি হয়ে গেল। আর সেই সুন্নাতকে আখিরি নবীর উম্মতের জন্য আজকের দিনের সবথেকে যে আমলটা দামি সেটা হলো কি এই কুরবানি করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকলে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। হাজিরিন, ঈদ ময়দান যেখানে আমরা নামাজ পড়ার জন্য আসি, এই পরিবেশটা কিন্তু আমাদের একদিন আসবে সমস্ত মানুষের জন্য। রব্বানা তাকাব্বাল সালাতানা সালাতাল ঈদুল আযহা। এই দৃশ্য রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোড়াগাছ ইউনিয়নের বাগিচা ময়দান, অর্থাৎ যে ময়দানটি খোড়াগাছ পশ্চিমপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নামে পরিচিত। অনেক পুরনো এবং নামকরা ঈদগাহ ময়দান হওয়ার কারণে এই ঈদগাহ ময়দানে কিন্তু খোড়াগাছ পশ্চিমপাড়া ছাড়াও আশেপাশের অনেক দূর দূরান্ত থেকে লোক নামাজ পড়ার জন্য আসে। সকলের উপস্থিতিতে নামাজ পড়ার মাধ্যমে সকলের মধ্যে যেন আন্তরিকতা, হৃদ্যতা এবং ঈমানী শক্তি বৃদ্ধি পায়। নামাজ শেষে সকলের মধ্যে করমর্দন এবং কোলাকুলির মাধ্যমে যেন আরও আন্তরিকতা গভীর এবং গাঢ় হয়। তাই নামাজিরা উপস্থিত তাদের মন্তব্য এভাবে প্রকাশ করেন। একসঙ্গে যে নামাজ পড়লেন কেমন লাগলো? ভালো লাগলো, অনেক ভালো লাগলো। এটা কোন জায়গা? এটা আমাদের খোড়াগাছ পশ্চিমপাড়া মাঠ। আসসালামু আলাইকুম। এই ঈদগাহ মাঠে আমরা খোলা অবস্থায় ঈদের নামাজ আদায় করতে পারে আল্লাহ তাআলার নিকট অনেক শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে শাকিনুর রহমান। আর এইটা হলো আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, হ্যাঁ, খোড়াগাছ পশ্চিমপাড়া বাগিচা মাঠ যাকে বলা হয়। এখানে মোটামুটি আমাদের ৫টা বা ৭টা জামাত মিলে অনুষ্ঠিত হয়। মোটামুটি আমাদের এখানে প্রায় ১-১.৫ হাজার লোকের অবস্থান। আমরা ১-১.৫ হাজার লোক এখানে ৫-৬টা জামাতের লোক সহ আমরা এখানে নামাজ সবাই ঐক্যমত্যের দৃষ্টিতে আমরা এখানে স্থানীয় লোক আর যারা আমাদের গ্রামের বাহিরে আছে, হ্যাঁ, ঢাকা সহ চিটাগাং বিভিন্ন তারাও এই মাঠে নামাজ আদায় করার জন্যে প্রতি বছরে আনন্দের সাথে তারা এই ঈদ উদযাপন করে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আজকে যেহেতু ভ্রাতৃত্ব, ইসলাম হলো ভ্রাতৃত্ব বন্ধনের একটি মাধ্যম, অন্যতম মাধ্যম। নামাজ একটি ভ্রাতৃত্ব বন্ধনের একটি অন্যতম মাধ্যম। সুতরাং এই ঈদে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে সমস্ত উম্মাহ আমরা নামাজ আদায় করেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা মানজা, খোড়াগাছ পশ্চিমপাড়া ঈদগাহ বাগিচা মাঠের আমি সাধারণ সম্পাদক। এই মাঠে কোনো প্রশ্ন করবা? এই মাঠে দীর্ঘদিন যাবৎ আমরা এই মাঠে শতক জমির উপরে এই মাঠটা নির্মিত। এই মাঠটা আসলে আমাদের কিছু গাছ ছিল আগাছা, মানে গাছগুলো দিয়ে কোনো মাঠের উন্নয়ন হইতো না। আমরা এই মাঠগুলো পরিষ্কার করে গাছগুলো বিক্রি করে মাঠে বালু ভরাট করছি, সাইডের জমিগুলো একটু লিজ দিয়ে মাঠের সংস্কার কাজের জন্য চেষ্টা চালাচ্ছি। মাঠে অবশ্য আমাদের প্রতি বছর সামিয়ানা হয়, কিন্তু এবারে সামিয়ানাটা আমরা দিতে পারি নাই বিভিন্ন এর কারণে, মানে সামিয়ানা না দেওয়াই নাকি ভালো। মাঠের কিছু টাকা জমা ছিল, এই টাকা দিয়ে আমরা মাঠের চটি নিয়ে আসছি। আসলে দশমগতি কাজে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, আসলে বিভিন্ন জনের বিভিন্ন মত, সব দিক উপেক্ষা করে আমাদেরকে এই কাজগুলি এগিয়ে যেতে হয়। হ্যাঁ, এখানে বাইরের লোকও আসে, বিভিন্ন জায়গার থেকে আসে, তারা নামাজ পড়ে বছর চলে যায়। একসঙ্গে নামাজ পড়তে পেরে আসলে খুবই আনন্দিত, সবাই এক কাতারে নামাজ পড়তে পেরে মহান আল্লাহ রাব্বুলের নিকট আমরা শুকরিয়া আদায় করছি। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, আমি এই মাঠের ইমাম। এলাকার ছাড়া বাইরেরও লোক আছে। আলহামদুলিল্লাহ একসাথে নামাজ পড়া এবং খোলা আকাশে এসে নামাজ পড়া অনেক ভালো লাগছে এবং অন্যতম একটি সুন্নত আদায় করলাম আমরা, যে খোলা মাঠের নিচেই নামাজ আদায় করলাম। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি, যে খোলা মাঠে এবং ঈদগাহ যেটা হওয়া দরকার আর কি, সেভাবেই আমরা পেরেছি আলহামদুলিল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর থানার ঐতিহ্যবাহী ১ নং খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ পশ্চিমপাড়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই মাঠটি একটি ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন মাঠ। এখানে আসলে একসঙ্গে অনেক লোক নামাজ পড়ে। এই খোড়াগাছ পশ্চিমপাড়া ছাড়াও কিন্তু আশেপাশের অনেক এলাকা থেকে এখানে নামাজ পড়ার জন্য আসে। যেহেতু পড়ার পাশাপাশি কিন্তু সকলের মধ্যে একটা আন্তরিকতা, হৃদ্যতা বৃদ্ধি পায় এবং সকলের মধ্যে
মধ্যে হিংসা বিদ্বেষ বা যার মধ্যে যতটুকু আন্তরিকতার ঘাটতি থাকে সব কিছু ভুলে গিয়ে নামাজের মাধ্যমে এক কাতারে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার মাধ্যমে কিন্তু সকলের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। এটাই কিন্তু আজকের নামাজের একটা মূল শিক্ষা। তাছাড়াও আজকের এই ঈদুল আজহার নামাজের মাধ্যমে আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে যে একটি বিশেষ নির্দেশনা রয়েছে বা আরেকটি ইবাদত রয়েছে তা হচ্ছে কোরবানি করা। কোরবানি করার মধ্য দিয়েও কিন্তু আমাদের ইমানি শক্তির পরীক্ষা করা হয়।